বন্ধুরা, তোমরা জানো কি থমাস এডিসনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ সে বোকার মতো প্রশ্ন করত। আলবার্ট আইনস্টাইন কথা বলা শুরুই করেছিল 4 বছর বয়সে। তিনি পড়তে পারতেন না 7 বছর বয়স পর্যন্ত। একটি বাঁশ গাছ 5 বছর বয়স পর্যন্ত শুধু মাটি নিচে শেকড় বাড়ায়, তারপর মাত্র 6 সপ্তাহেই 90 ফুট লম্বা হয়। আজ এ ধরনের অজানা তথ্য দিয়েই আমাদের এই পর্ব সাজানো হয়েছে। আপনি কি কখনো ভেবেছেন যারা আজ বিশ্বজোড়া সফল মানুষ তারা কি জন্ম থেকেই সফল ছিলেন? না, একদমই না। তাদের জীবনও ছিল অন্ধকার। ছিল না টাকা, ছিল না স্বপ্নকে বাস্তব করার উপায়। তবুও তারা হাল ছাড়েনি, কারণ তারা জানতেন অন্ধকার যত গভীর হয় তারপরে আলো ঠিকই ততটাই উজ্জ্বল হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু মানুষের গল্প যারা একসময় ছিল ভেঙে পড়া, প্রত্যাখ্যাত, নিঃস্ব, কিন্তু পরে হয়ে উঠেছেন কোটি মানুষের অনুপ্রেরণা। কেএফসির নাম আমরা তো সবাই জানি। এটি পৃথিবী বিখ্যাত একটি ফাস্টফুড চেইন শপ, যার পুরো নাম কেনটাকি ফ্রাইড চিকেন। আর এই কেএফসির কর্নেল স্যান্ডার্স 65 বছর বয়সে ব্যবসা শুরু করেছিলেন মাত্র $105 নিয়ে। আর তিনি তার রেসিপি নিয়ে 1009 বার প্রত্যাখ্যাত হয়েছিলেন। আর তারপরেই তৈরি হয় বিশ্বের অন্যতম বড় ফাস্টফুড চেইন শপ। বন্ধুরা, আলবার্ট আইনস্টাইনকে তো আমরা সবাই চিনি। তিনি কথা বলা শুরু করেছিলেন 4 বছর বয়সে, আর তিনি পড়তে পারতেন না 7 বছর বয়স পর্যন্ত। এজন্য শিক্ষকরা বলেছিল সে কখনো কিছুই করতে পারবে না। কিন্তু তিনি বদলে দিয়েছেন বিজ্ঞানের ইতিহাস। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার কথা আমরা সবাই শুনেছি, কিন্তু আমরা কি জানি তিনি 27 বছর জেলে কাটিয়েও হাল ছাড়েননি। শেষমেশ তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট। কষ্ট যতই বড় হোক, ইচ্ছাশক্তি থাকলে কিছুই থামাতে পারে না। এবার ভিন্ন প্রসঙ্গ। একটি বাঁশ গাছ 5 বছর বয়স পর্যন্ত শুধু মাটির নিচে শেকড় বাড়ায়, আর তারপর মাত্র 6 সপ্তাহেই 90 ফুট পর্যন্ত লম্বা হয়। আর ঠিক তেমনি আপনি হয়তো এখন ফল দেখছেন না, কিন্তু আপনার পরিশ্রম একদিন হঠাৎই বিস্ফোরণের মতো ফল দেবে। আর সেই বোকা ছেলেটি বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক, যিনি 1000 বার চেষ্টা করে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন, স্বয়ং তাকেই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তিনি বোকার মতো প্রশ্ন করতেন। আর এই বোকা লোকটি একদিন পুরো পৃথিবীকে আলোয় উদ্ভাসিত করলেন। আপনি জানেন কি, প্রতিদিন মাত্র 1% উন্নতি করলে বছর শেষে আপনি হবেন 37 গুণ ভালো। বন্ধুরা, তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের অধিকাংশই মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় ফেল করেছিলেন।
যেমন স্টিভ জবস, বিল গেটস, জ্যাক মা। তারা প্রথাগত শিক্ষায় নয়, নিজেকে শেখানোই সফল হয়েছেন। আর বিখ্যাত শিশুতোষ গ্রন্থ হ্যারি পটারের কথা তো আমরা সবাই জানি, যার লেখিকা ছিলেন জে.কে রাউলিং। আর এই বই লেখার সময় তিনি এতটাই গরিব ছিলেন যে সন্তানের খাবার কিনতে হিমশিম খেতেন। 12টি প্রকাশনী তার এই বই ফিরিয়ে দিয়েছিল, তবু তিনি থামেননি। আজ তিনি বিশ্বের অন্যতম ধনী লেখক। বন্ধুরা, জ্যাক মা 30টি চাকরির জন্য আবেদন করেছিলেন, সব জায়গায় রিজেক্ট হয়েছিলেন, এমনকি KFCতেও। তিনি বলেন, আমি শুধু হাল ছাড়িনি, এই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। আজ তিনি আলিবাবার প্রতিষ্ঠাতা, আমেরিকার ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব অপেরা উইনফ্রে। তিনি ছোটবেলায় দারিদ্র্য, নির্যাতন আর চরম বৈষম্যের শিকার হয়েছিলেন। আর হোন্ডা কোম্পানির কথা তো আমরা সবাই জানি। হোন্ডা কোম্পানির প্রতিষ্ঠাতা শৈরিচো হোন্ডা একটি চাকরির জন্য টয়োটাতে রিজেক্ট হয়েছিলেন। তখন নিজের বাইকে নিজের ইঞ্জিন লাগিয়ে শুরু করেন হোন্ডা, আর সেটা গ্লোবাল ব্র্যান্ড। হুইল চেয়ারে বসেই লেখা হয়েছিল বিশ্বের অন্যতম বিজ্ঞানভিত্তিক বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, সময়ের সংক্ষিপ্ত ইতিহাস। আর বইটি লিখেছিলেন তিনি আর কেউই নন, স্টিফেন হকিং, যিনি মাত্র 21 বছর বয়সে জানতেন তিনি ALS রোগে আক্রান্ত আর বাঁচবেন মাত্র 2 বছর। বন্ধুরা, সাফল্য রাতারাতি আসে না, আর যারা প্রতিদিন একটু একটু করে এগোয় তারা একদিন অসম্ভবকে সম্ভবে রূপান্তর করতে পারে। স্বপ্ন দেখতে ভয় পেও না, পথ কঠিন হলে থেমে যেও না। একদিন সেই স্বপ্নই বাস্তব হয়ে দাঁড়াবে যদি তুমি লড়ে যাও নিঃস্বার্থভাবে। জীবন নাটকের থেকেও নাটকীয়, শুধুমাত্র তোমার পরিশ্রমই একদিন তোমাকে তোমার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। আর এই স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখুক। বন্ধুরা, আমার এই বিষয় আর এই ভিডিওগুলো তোমাদের একটুও ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করো। সবাইকে ধন্যবাদ।